আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আজ আমি পবিত্র কোরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আমলের কথা বলবো। যে আমলটি আপনি দূর থেকে করবেন, আপনার প্রিয় মানুষের নাম ধরে সে ব্যক্তি আপনাকে ভালোবাসবে, সে ব্যক্তি আপনার জন্য ছটফট করবে, সে ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে। এই আমলটি করার সাথে সাথে সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করার জন্য ছটফট করবে। এই আমলটি কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে এবং কতবার করতে হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তার আগে সবাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে এমন আরও আমল ওয়াদার ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। প্রিয় দর্শক, মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, মানুষ আপনাকে ঠকাতে পারে, কিন্তু দর্শক, কোরআনের আয়াত কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আপনি আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। এই আমলটি আপনি কিভাবে করবেন এবং কোন সময় করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আমি বলবো। সর্বপ্রথমে ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ৩ বার এইভাবে সহি এবং শুদ্ধভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। তারপরে ৩ বার দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। অর্থাৎ যে দরুদে ইব্রাহিমটা আমরা নামাজে পড়ি, দরুদে ইব্রাহিমটা আমি একবার পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা ৩ বার পাঠ করতে হবে। আপনি যদি দরুদে ইব্রাহিম না পারেন, তাহলে ছোট ছোট যে দরুদগুলো রয়েছে সেই দরুদগুলো পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই কাঙ্ক্ষিত পবিত্র কোরআনের আয়াতটি, অর্থাৎ সূরা তহার ৩৯ নাম্বার আয়াত, সূরা তহার ৩৯ নাম্বার আয়াতটি মাত্র ৩ বার পাঠ করতে হবে। যখন আপনি এই আয়াতটি পাঠ করবেন, তখন আপনাকে অবশ্যই সহি এবং শুদ্ধভাবে পাঠ করতে হবে। আপনি যদি পবিত্র কোরআনের এই আয়াতটি ভুল করে পাঠ করেন, তাহলে কিন্তু এর অর্থ অন্য হয়ে যাবে। তাহলে আপনার এই আমল করে কোনো ফলাফল আসবে না, বরং আপনার গুনাহ হবে। তাই আপনি চেষ্টা করবেন সহি এবং শুদ্ধভাবে এই আমলটি করার জন্য। এখন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি পবিত্র কোরআন মাজিদের সূরা তহার ৩৯ নাম্বার আয়াতটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আরো একবার পড়ে শোনাচ্ছি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি যদি ভুল করে পড়েন, তাহলে কিন্তু আপনার যে আশা নিয়ে, আপনি যেই নিয়ত নিয়ে এই আমলটি করবেন, সেই আশা সেই নিয়ত আপনার পূরণ নাও হতে পারে। তাই সহি এবং শুদ্ধভাবে এই আয়াতটি পড়ার চেষ্টা করবেন। এই আয়াতটি পবিত্র কোরআনের একটি ছোট আয়াত, কিন্তু এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল আয়াত। এই আয়াতটি পড়ার পর আপনার প্রিয় ব্যক্তির নামটি উল্লেখ করে বলবেন যে, হে আল্লাহ, আমি অমুক ব্যক্তিকে পছন্দ করি, আপনি অমুক ব্যক্তিকে আমার করে দিন। তারপরে ৩ বার দরুদে ইব্রাহিম পড়বেন, যেই দরুদ শরীফটা আমি একটু আগে পড়ে শোনালাম। এইভাবে আপনি কিছুদিন করে দেখেন। প্রিয় দর্শক, আমি আগেই বলেছি, মানুষ আপনাকে ধোঁকা দেবে, মানুষ আপনাকে ঠকাবে, কিন্তু পবিত্র কোরআন মাজিদ আপনাকে কখনো ঠকাবে না, আপনাকে কখনো ধোঁকা দেবে না। এটা একটা পাওয়ারফুল আমল। আপনি আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। প্রিয় দর্শক, এখন কথা হলো এই আমলটি আপনি কতদিন করবেন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি ততদিন পর্যন্ত চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত আপনি সাকসেস না হন। এই আমলটি শুরু করার প্রথম দিন থেকে হতে পারে ৩ দিন পর আপনি সাকসেস হবেন, হতে পারে ১৫ দিন পর আপনি সাকসেস হবেন, হতে পারে আপনি ৪১ দিন পর সাকসেস হবেন। কিন্তু আপনাকে ধৈর্য ধরে আমলটি চালিয়ে যেতে হবে। আপনি সম্পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন রেখে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে আপনি সাকসেস হবেন। এই আমলটি যারা যারা করতে চাচ্ছেন, কমেন্টে লিখে যাবেন। প্রিয় দর্শক,
যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।